120 মাইলেজে স্পিডে হচ্ছে এসে আমাকে ধাক্কা মেরেছে। তো হঠাৎ করে একখানা বাইক যে তাকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বডি দিয়ে ধাক্কা মেরে সে ব্যালেন্সটা পেয়ে গেছে। ব্যালেন্সটা পেয়ে কিন্তু সে আর থেমে থাকেনি, সে কিন্তু পালিয়েছে একই রকম প্রাইস স্পিডে। সংস্কৃতির শহর হিসেবে পরিচিত রায়গঞ্জ, কিন্তু রাত বাড়তেই শহরের একাংশে যেন বদলে যাচ্ছে চিত্র। রাস্তায় নেমে পড়ছে বেপরোয়া মোটর বাইক, বাড়ছে অসচেতনতা ও ঝুঁকিপূর্ণ বাইক চালানোর প্রবণতা। অভিযোগ, অল্প বয়সী কিছু যুবক মদ্যপ অবস্থায় হেলমেট ছাড়াই অত্যন্ত দ্রুত গতিতে শহরের বিভিন্ন রাস্তায় বাইক চালাচ্ছেন, ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রবিবার রাতে এমনই উদ্বেগজনক একটি ঘটনা সামনে আসে রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মোটরবাইক অত্যন্ত বেপরোয়া গতিতে এসে পরপর ধাক্কা মারে আরও দুটি বাইকে। দুর্ঘটনাগ্রস্ত বাইকগুলির একটিতে একটি পরিবার ছিলেন বলে জানা গিয়েছে, অপর বাইকটি চালাচ্ছিলেন শোভন ঘোষ নামের এক ব্যক্তি। হঠাৎ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ নিয়ে। বাসিন্দাদের একাংশের দাবি, রাত বাড়লেই শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া গতিতে বাইক রেস ও স্টান্টের প্রবণতা বাড়ছে। প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি ও কড়া ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেই আশঙ্কা তাদের। শোভনবাবু ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, সুদর্শনপুরে তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। আরেকটি বাইকে শিশুসহ একটি পরিবার ওই রাস্তা দিয়ে আসছিল। ঠিক সেই সময় চণ্ডীতলার দিক থেকে একটি অত্যন্ত দ্রুতগামী বাইক আসে। কিছু বুঝে ওঠার আগেই বাইকটি তাকে এবং ওই পরিবার সমেত বাইকটিকে ধাক্কা মেরে চলে যায়। এর জেরে তিনি সামান্য আহত হন, অপর বাইকের দুজন আহত হয়েছেন। ঠিক 10:42-43 নাগাদ আমি এদিক থেকে খুব আস্তে করে ঢুকছিলাম, আমাদের একটা কার্যক্রম চলছিল, তো সেখানটায় ঢুকছিলাম। ঢুকতে গিয়ে একটা বাইক আসছে, তিনজন আছে, তাতে একজন বাচ্চাও ছিল। তো সেই বাচ্চা এবং তার বাবা এবং মা, তো সে আস্তে ছিল, সে করার চেষ্টা করছে, সে এগিয়ে যাচ্ছে, চণ্ডীতলার দিক থেকে আসছিল। আর আমি জাস্ট টার্নটা নেব, আমি একদম স্লো, 5 কি 10 হবে। তো হঠাৎ করে একখানা বাইক যে তাকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, এত দূরে ছিল, সেই বাইক এসে হঠাৎ করে যাকে মোটামুটি 400 মিটার, যা পরে ক্লিপিংয়ে যা দেখলাম, মোটামুটি 400 মিটার ও কভার করেছে মাত্র 2 সেকেন্ডে, মাত্র 2 সেকেন্ডে। তো এই যে রাত্রিবেলা যে এই যে অন্ধত্ব, এই যে নেশা করে না কি করে এই অল্প অল্প বয়সী বাচ্চা ছেলেগুলো, হেলমেট টেলমেট কিচ্ছু নেই, রাফ মানে অস্বাভাবিক রাফ, এটাকে রাফ বলা হবে না, 120 মাইলেজে স্পিডে এসে আমাকে ধাক্কা মেরেছে। আমি তো বেঁচে গেছি দাদা, আমি বেঁচে গেছি কোনো রকমে, ভগবানের কৃপায় বেঁচে গেছি, কিন্তু এইরকম অনবরত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো প্রশাসনকে রিকোয়েস্ট করব যে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ঘটনা। এই ঘটনার পর তিনি পড়ে গিয়েছিলেন। তড়িঘড়ি উঠে দেখেন অপর বাইকের দুজন আহত হয়েছেন। তাদেরকে খানিকটা জল দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়। আমাকে মেরেছে, আর যেই বাইকটা বললাম ওতে হাজবেন্ড ওয়াইফ এবং একটা 10-12 বছরের বাচ্চা ছিল। তো আমি পড়ে যাওয়ার পরে আমি এদিকে কোনো কিছু খেয়াল করিনি, আমার নজর গেছে ওই দিকেই। আমার বাইকে মেরেছে, মারার পরে ওই বাইকটাতে ধাক্কা মেরেছে, বডি দিয়ে ধাক্কা মেরেছে, বডি দিয়ে ধাক্কা মেরে সে ব্যালেন্সটা পেয়ে গেছে। ব্যালেন্সটা পেয়ে কিন্তু সে আর থেমে থাকেনি, সে কিন্তু পালিয়েছে একই রকম প্রাইস স্পিডে। এবার তারপরে আপনাদের আমি তো গিয়ে ওঠাতে গেছি, তখন দেখি ভদ্রলোক সেন্সলেস হয়ে যাচ্ছিলেন, ভদ্রমহিলাকে ওঠানো যাচ্ছিল না, কয়েকজন মহিলাকে ডেকে ওঠালাম, উঠিয়ে টোটোতে বসানোর পরে এই ভদ্রলোককে কোনো রকমে উঠিয়ে চোখে চোখে জলের ঝাপটা দিয়ে দেখলাম সেন্স এসছে, জল খাইয়ে তারপরে পাঠালাম হসপিটালে। বাচ্চাটা ঠিক ছিল, বাচ্চার কিছু হয়নি। মানে মোট আপনারা তিনজন শোভনবাবু জানিয়েছেন, অল্প বয়সী ছেলেরা মদ্যপান করে যেভাবে শহরের রাস্তার মধ্যে বাইক দাপিয়ে বেড়াচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন যাতে এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু এই ব্যাপারে যদি প্রশাসন পদক্ষেপ না নেয়, ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। কিন্তু আজকে বাচ্চা কাচ্চার অল্প বয়সীদের মধ্যে নেশার প্রকোপ প্রচন্ড বেড়ে গেছে, এবং রাত্রি হলেই তাদের মধ্যে অন্ধত্ব দেখা যায়,
অন্ধত্ব দেখা যায়, রেকলেসনেস দেখা যায়। তো এই ব্যাপারে অবশ্যই প্রশাসনকে রিকোয়েস্ট করব যাতে যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হয়। আর বাইকটা কোন দিক থেকে আসছিল, কোন দিকে গিয়েছিল? ওই বাইকটা আসছিল চণ্ডীতলার দিক থেকে। প্রথমে ঘাতক বাইকটি কোন দিকে ছিল? কোন দিকে ঘাতক বাইক হচ্ছে চণ্ডীতলার দিক থেকে আসছিল, এসে শিলিগুড়ি মোড় শিলিগুড়ি মোড়ের দিকে যাচ্ছিল। এই বাইকটা মোটামুটি আমার থেকে 400-500 মিটার দূরে ছিল, যাকে হচ্ছে ট্রেস করা যাচ্ছিল না, অনেকখানি দূরে। তার আগে হচ্ছে আরো 2-3টে বাইক ছিল, তাদেরকে টপকে এসে মাত্র 2 সেকেন্ডের মধ্যে এসে হিট করেছে। তার মানে বুঝতেই পারছেন কতখানি স্পিডে ছিল।